নমস্কার। তেহরিমা জান্নাত সুরভি, যিনি আমাদের ভারতে এখন অবস্থান করছেন, এখান থেকে বিদেশে যাওয়ার তাল করছেন, শুনলাম তিনি ত্রিপুরায় আছেন। একটা খোঁজ রাত্রি অবধি পাওয়া গেছে যে এখনো পর্যন্ত তিনি ত্রিপুরায় কোথাও একটা লুকিয়ে আছেন। তিনি ত্রিপুরাতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সেই অফিসে গেছিলেন। সেখানে একটি ছাড়পত্রে তিনি ছাপ মারিয়েছেন, কারণ তাকে দিল্লি যেতে হবে। এখানে এখানে ত্রিপুরাতে কোনো বিদেশি মানে ভিসা অফিস নেই, যা আছে সব দিল্লিতে। তো হয় তাকে প্লেন ধরতে হবে, না হলে তাকে ট্রেন ধরতে হবে, কিছু একটা ধরতে হবে। এখন ত্রিপুরাতেও বিজেপি সরকার, তা মোটামুটি যা পরিচিতি আছে আমি খবরাখবর লাগিয়েছি, এইটুকু খবর পাওয়া গেছে, কিন্তু কোনো হোটেলে ওঠেনি। কারণ আপনাদের বাংলাদেশে এর ভারতে আসা নিয়ে এত হইচই হয়েছে যে সে বুঝে গেছে যে একটা খোঁজ খবর হলেও হতে পারে। সে খুব বুদ্ধিমতী আমার মনে হয়। সে করেছে গিয়ে কোনো হোটেলে না গিয়ে সে কোনো ব্যক্তিগত কোনো বাসা বাড়িতে বা কোনো আত্মীয়ের বাড়িতে বা কোনো স্লিপার সেলের বাড়িতে সে হয়তো লুকিয়ে আছে। এখন তিনি যে ডেপুটি হাই কমিশনে গেছিলেন আজকে সন্ধেবেলা মানে এই 5:30 6টা নাগাদ, 5:45 নাগাদ উনি গেছিলেন, এই খবরটা পাওয়া গেছে। কারণ আমি খবরটা পেয়েছি দিল্লিতে। কাল রাত্রিরে আমাকে দিয়েছিল একজন, কিন্তু আমি হোয়াটসঅ্যাপ খুলে দেখিনি। আমি যখন দেখেছি তখন বিকেল হয়ে গেছে। তারপরে তো আমি খোঁজ খবর লাগিয়েছি, করতে করতে যতটুকু সময় এইটুকু পাওয়া গেছে। তো এখন ত্রিপুরা থেকে বেরোতে গেলেও তার সমস্যা, গাড়ি ভাড়া করে একমাত্র যদি বেরোয় তাহলে পরে বেরোতে পারবে। মানে ওখান থেকে ত্রিপুরা থেকে আসাম, হয় আসাম থেকে প্লেন ধরতে হয় আসামের গৌহাটি থেকে, অথবা ত্রিপুরা থেকে প্লেন ধরতে হবে। কারণ মিজোরাম ওই অঞ্চলে আর কোনো এয়ার স্ট্রিপ নেই, সবাইকেই ওই ত্রিপুরা এসে করতে হয়। তো চেষ্টা করা হচ্ছে যে যাতে ত্রিপুরাতেই তাকে আটকে দেওয়া যায়। যদি কোনো কারণে স্লিপ করে ত্রিপুরা থেকে বেরিয়ে যায়, প্রাইভেট কার ভাড়া করে যদি বেরিয়ে যায়, ডিরেক্টও যাওয়া যায়। গাড়ি ভাড়া করলেন, আপনি সোজা গেলেন দিল্লি। পয়সার তো তাদের অভাব নেই। তারা যে পয়সা কামিয়েছে এই সমস্ত এনসিপি করে, তাই তো পয়সার অভাব নেই। এখানে 12,000 15,000 যদি গাড়ি ভাড়া লাগে, 20,000 গাড়ি ভাড়া লাগে, সেফ চলে যাবে, কেউ তাকে ধরতে পারবে না, সেটাও হতে পারে। তবে দিল্লিতে গিয়ে যদি কোনো হাই কমিশন অফিসে যায়, ইউরোপিয়ান হোক, কানাডিয়ান হোক, আমেরিকার হোক, যে কোনো হাই কমিশনে যদি যায়, তাহলে পরে কিন্তু সে আটকা পড়ে যাবে। অন্তত দিল্লি পুলিশের খোঁচর যাকে বলে, মানে যারা খবরাখবর দেওয়া নেওয়া করে তাদেরকে বলে খোঁচর। এই খোঁচরের হাতে পড়ে তার কিন্তু অবস্থা খারাপ হবে, মেয়েদের মতো হবে। এখন আমি বলেছিলাম আমি খবরাখবর নিয়ে আমি কালকে দুপুরবেলা জানাবো, কিন্তু খবরটা যখন আমি এখন পেয়ে গেলাম, আমি তো এই খবরটা করতেই বসে গেলাম। আপনারা একটুখানি খেয়াল রাখুন, এই খবরটা দিকে দিকে ছড়িয়ে দিন, যাতে তারাও তাদের বন্ধু বান্ধব মারফত এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারাও যাতে এই খবরটা মানে করে শেয়ার করে দিতে পারেন। এর ছবি তো আমি লাগাতে পারবো না, কারণ ইউটিউবে কোনো মহিলার ছবি দেখিয়ে কিছু বলা যায় না। আমি থাম্বনেলে ওই জন্য ছবি আমি লাগিয়ে দিয়েছি, মানে যে আমার থাম্বনেল করে দিয়েছে সে ওখানে ছবিটা লাগিয়ে দিয়েছে। তো তাকে বলে দেবেন যে থাম্বনেলের ওই ছবিটা, অথবা আপনারা নিজেরা পাঠিয়ে দেবেন, আপনারা সব পরিচিত লোকজন আছে। মাহাদিকে যখন ধরা গেছে, একেও তখন ধরা যাবে।
একটু সময় মতো যদি আমি হোয়াটসঅ্যাপটা দেখতাম তাহলে এতটা দেরি হতো না। এটা আমারও ভুল আছে, কারণ নানান কাজে আমি ব্যস্ত থাকি, নিউজ ফিউজের জন্য হোয়াটসঅ্যাপে যাওয়া হয় না। আর কেউ একটা হোয়াটসঅ্যাপ করলো, তারপরে তো আরো 50টা যদি হোয়াটসঅ্যাপ এসে যায়, সে মানে যে প্রথম পাঠিয়েছে রাত্রিবেলাতে তারটা দেখলাম একেবারে নিচের দিকে চলে গেছে, যা হয় আর কি। আমি ঘুরতে ঘুরতে নিচের দিকে আর যাওয়া হয় না। তো এই যে এখন এরা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি দিল্লি করে বেড়াতো, ভারতের নামে এত কুৎসা করতো, তাহলে এখন ভারতের দরজায় কেন? তোমরা তো পাকিস্তান যেতে পারতে, ডিরেক্ট ফ্লাইট রয়েছে, পাকিস্তান চলে যাও, একদম সেফ। ভারত এখন কিন্তু একদম সেফ নয় ভাই। এই যারা যারা আসার প্ল্যান করছেন না, ভারত একদম সেফ নয়। আর আমার কানে যদি আসে, আর আমি যদি ঠিকঠাক খবরাখবর পাই, তাহলে পরে কিন্তু আপনাদের মুক্তি নেই। মেহেদির মতো কিন্তু আপনাদেরও হাতে হাত করা পরিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হবে। আপনার কি হবে আমি জানি না, এখনো পর্যন্ত আমি তো কোনো খবর পাইনি, তবে পেয়ে যাব, এটা নিশ্চিত পেয়ে যাব। বেশ কয়েকজন আমায় প্রশ্ন করেছেন যে এরা ভিসা পায় কি করে। ভিসা অফিসে আমাদের কিন্তু স্কেলিটন স্টাফ আছে ভারতীয়, আর সমস্ত হচ্ছে আপনাদের বাংলাদেশি স্টাফ ওখানে যারা কাজ করে। আর এখানে এই বাংলাদেশি স্টাফগুলো এত বদমাইশ এরা। আর প্রণয় বার্মাকে কতবার বলবো আমি, বারবার আমি একে বিদেশ সচিব বিক্রম মিশ্রকে বলবো, বারবার উনি প্রণয় বার্মাকে বলবেন, এ তো হয় না। দীনেশ ত্রিবেদী যাক, তখন ডিরেক্ট কথাবার্তা হবে, তখন দেখা যাবে এখনই, তখন অবস্থা হয়তো কিছুটা পাল্টাতে পারে। তো এরা করে কি, ওই স্লট ব্যাচে আপনারা যখন সত্যিকারের যাদের আপনাদের অসুস্থ হয়ে আছেন, তারা আপনারা স্লট পাচ্ছেন না। কারণ এরা যাদের টাকা আছে তারা 50,000 1 লাখ দিয়ে দিচ্ছে, তাদেরটা করিয়ে দিচ্ছে, এইভাবেই এরা পেয়ে যায়। আর গরিব মানুষ যার টাকা নেই সে পারে না, যার জন্য আপনারা পারেননি। কিন্তু যার কিডনি ট্রান্সপ্লান্ট হবে তিনি পেয়ে গেছেন। কারণ তার দ্রুত সুস্থ কামনা করি, তিনি সুস্থ হয়ে উঠুন। এ ব্যাপারে ভারতবর্ষের মানুষ সর্বদাই এগিয়ে আছে। কেউ অসুস্থ হলে তার পাশে গিয়ে সবসময় দাঁড়ায়। তবে উনি ভুল জায়গা নির্বাচন করেছেন। যদি আমার সঙ্গে একটু আলাপ করে যদি কথা বলতেন, তাহলে আমি বলতাম যে চেন্নাই না গিয়ে আপনি হায়দ্রাবাদ যান, হায়দ্রাবাদ সিএমসি, হ্যাঁ, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ সিএমসিতে যোগাযোগ করুন। এখানে আমার এক বোন আছে, তার যোগাযোগ আছে সিএমসিতে, সে বলে তার এজেন্ট আছে, সে রেগুলার চেন্নাই সিএমসি যাওয়া মানে হায়দ্রাবাদ যাওয়া আসা করে, তার সঙ্গে যোগাযোগ আছে। আমি একটা ব্যবস্থা করে দিতে পারতাম, কম প্যাকেজে হয়ে যেত। এখানে তো আপনার গলা কাটবে, আপনি চেন্নাই যেখানে গেছেন, অ্যাপেলো গেছেন, হয়তো গলা কাটবে। তো যাই হোক, এখন তাদের ব্যাপার, তারা এখন গিয়েছেন তাদের ব্যাপার। আমার যেটা বক্তব্য হলো, ওর ব্যাপার ছাড়ুন। এই যে সুরভি না কি ম্যাডাম, যার ছবি আমি দিতে পারলাম না বলে আমার ভীষণ দুঃখ হচ্ছে, কিন্তু দেওয়া যাবে না, দিলে বলে আমি একটা স্ট্রাইক খাবো, তাই আমি দিতে পারলাম না। একে তুলিয়ে দেওয়ার দায়িত্ব আমার, যদি খবরাখবর ঠিক সময় মতো পাই, আর পুলিশ যদি অনেস্টলি খাটে। অনেক পুলিশ আছে, আগের পুলিশগুলো ভালো ছিল, এবারে হয়তো কুঁড়ে পুলিশ জুটে গেল, বা মালখোর পুলিশ জুটে গেল, এক গাদা পয়সা দিলে হাতে গুঁজে দিল, শেষে চোখ বন্ধ করে দিয়ে অন্যদিকে চলে যাবে, এমনও হতে পারে। ভারতবর্ষে মানে অসম্ভব কিছু নয়, সব জায়গাতেই আছে, সব জায়গাতেই ঘুষখোর পুলিশ আছে, সব জায়গায় 2 নম্বর অফিসার আছে, আর সব জায়গায় 2 নম্বরই পয়সায় কাজ হয়ে যায়। ফলে
হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। যদি কিছু হয় আমি কালকে আবার একটা আপডেট দেবো এই ব্যাপারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।